চায়ের কাপে ঝড় ওঠে ভদ্রলোকের শহরে, কিন্তু এই গাঢ় সবুজ পাতার পেছনের গল্প জানেন কজন? আমরা সংসারে পরিবার দুইজনেই কাজ করি। আমাদের বাচ্চা আছে দুইটা, পড়ালেখা করাতে আমাদের খুব কষ্ট হয়। আর দুইজনে আমরা বেতন পাই 1150 টাকা, উনি পায় 1150। প্রতিদিনের রোজা আমাদের মজুরি হইলো 170 টাকা। 70 টাকা আমাদের মজুরি পেট চলে না, সংসারে খুব কষ্ট হয়। প্রতিদিন ভোর হয়, শিশির ভেজা পথ ধরে হাঁটেন মাইলের পর মাইল, হাতে ঝুড়ি, কাঁধে সংসারের বোঝা, আর দিন শেষে মেলে মাত্র 170 টাকা। দিন মজুরি 170 টাকা। বাসাতে স্বামী অসুস্থ, ছেলে ছোট, একজনের রুজি দিয়ে ইনকাম দিয়ে আমাদের সংসার নিয়ম মতো চলে না, অথচ সময় মতো আমাদের খানিও হয় না। আমার অসুস্থ স্বামীকে টাকার অভাবে আমরা চিকিৎসা নিতে পারছি না। সরকার থেকে যে চিকিৎসা দেয় এই চিকিৎসা দিয়ে কিছু হয় না। নিজে চেষ্টা করতে গেলে এক বেলা খাই, দুই বেলাও 5 টাকা লাগে। এইভাবেই আমরা চলে যাচ্ছি। বলেছে আমরা রিঙ্কুর দিব, আমরা রিঙ্কুটাও তো পাই না। আমরা ভিজে ভিজে পাতি তুলি, কোনো ডাক্তার নাই, কোনো একটা ভালো ডাক্তার আছে যে আমরাকে নিবে এমন কোনো ইয়ে নাই, কোনো একটা গাড়ি নাই যে আমরা একটা রুগী চট করে নিয়ে যাবো মেডিকেল, আমাদের এমন কোনো ক্ষমতা নেই। তো সময় মতন ওষুধও পাই না। চা বাগানের শ্রমিকদের জীবন যেন দুঃখে মোড়ানো এক গল্প। কেউ বাবাহারা, কেউ স্বামীহারা, কেউ বা আবার সংসারের একমাত্র ভরসা। বয়স বাড়লেও মজুরি কিংবা সুযোগ সুবিধা বাড়েনি মোটেও। 9.5 জন মানুষ, 4 জন কামলা। আমাদের এই 4 জন কামলায়, আমাদের এই 4 জনের কামলা দিয়ে আমাদের সংসার চলে না। খুব কষ্ট হইতে আসে। একবেলা যদি খাই তার একবেলা আমাদের শর্ট পড়ে যায়। এটা আমরা ঋণ ধার করে আনি করে আবার তলব পাইলে আমরা সব এটা দিতে লাগে। আমাদের খুবই কষ্ট হয়। তো 4 জন কামলায় যে 9 জন মানুষকে পালানি খুব কষ্ট। 4 জনে কাম করলে এমন আছে যে ভালো মন্দ খাবো, এটা আমরা খাইতে পারি না, কষ্ট হয়। আমরা কোন রকম ভাতটা খাই। চা বাগানে জন্ম নিয়ে এখানে মৃত্যুই যেন প্রতিটি চা শ্রমিকের নিয়তি। অক্ষরজ্ঞান ছাড়াই হারিয়ে যায় চা বাগান শ্রমিকদের সন্তানদের স্বপ্ন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এমন নিষ্পেষণের যাত্রা। 20 টাকা বাড়াইছে, 20 টাকা কি আমাদের উন্নতি হবে? হবে না। আমাদের বেতন বাড়বে, আমরা তো ওই যে দিন মজুরি কাম করি, দুইজনের সংসারে তো চলে না। দিন মজুরি আমাদের বাড়তে হবে, না বাড়লে আমরা চলবো কেমন সংসারে? আমরা তো গরিব মানুষ, এই জিনিসপাতিরও দাম কত। আমরা চা শ্রমিক পাতি তুলি ঠিক আছে, কিন্তু কত কষ্ট করে তুলি। আমাদের চারা বাড়ি আইলে আমাদের মনে করো আমরা সারাদিন ভিজি একটা ভাঙ্গা চোপ, যে আমাদের দিন কাটে না। একটা চপিয়ে কি আমরা সারা 1 বছর কি বাঁচতে পারি? বাঁচতে পারি না। একটা পাতি গামছা দেয়, একটা চপি দেয়, একটা সর্দারকে ছাতা দেয়, একটা কিছু দেয় না। এটাই তো আমাদের, আর কিছু না। গত বছরও তারা রাস্তায় নেমেছিলেন ন্যায্য অধিকারের দাবিতে। ফলাফল চোখে দেখেনি কেউ। চা বাগানের কুয়াশাচ্ছন্ন সকালে তারা আবারও কাজে ফিরে গেছেন, চোখে স্বপ্নহীনতার ছাপ নিয়ে। ছাত্র ছিলাম, বাট এখন টাকা পয়সা পাবে, লেখাপড়া করতে পারি না। প্রায় 5 বছর ধরে বাগানে কাজ করছি। বাবা জেহেলে, মা অসুস্থ, নিয়মিত কাজ করতে পারে না। 2 জন ভাই বোন। এখন বোন রে 6-এ ভর্তি করে আমি তার টাকা না। আর এখানে মার অসুস্থ, 3 মাস থেকে মেডিকেল নেওয়া আসা হয়, ওষুধে কিন্তু কোনো কাজ দেয় না। এখানে মজুরি আমরা 170 টাকা করে পাই। সপ্তাহে তো আমি পারমেন্ট না, আমি তো ফালতু, আমি পাই 1000 টাকা। এখানে ফার্মেসি নিতে ভাড়া যাওয়া আসা 1000 টাকা, অনেক 2000 বর্তমানে লাগে, কিন্তু আমরা পাইনি ফার্মেসি যাই। আমরা সরকারের উপর নির্ভরশীল করে থাকি, যা দেয় তাই খাওয়া রাখি। বাহারি নামের চায়ের স্বাদ উপভোগ করছি আমরা, কিন্তু শ্রমিকদের ঘামে ভেজা বাস্তবতা কবে বদলাবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।